আবহমান বাংলা কবিতা সামান্য স্পর্শ করতে গিয়ে আবহমান শব্দের ব্যাপ্তিটিকে স্বীকার করে নিতে গিয়ে দেখি বেদ আমাদের নিত্যদিনের জীবনযাপনের ক্রিয়াকর্মে, সামাজিক অনুষ্ঠানে আজও আবহমান জড়িয়ে আছে আমাদের শিকড়। এ কারণ বেদ পাঠ এবং বেদ পাঠ করতে গিয়ে আবহমান আবিশ্বের কবিদের কবিতা পাঠ। আজ আমি পড়ব সামবেদ সপ্তম অধ্যায়। একদিনেই ভিডিওটি সম্পন্ন হবে না, আর একটি ভিডিও প্রয়োজন হবে। পড়ছি সপ্তম অধ্যায়ের প্রথম খণ্ডের একটি সূক্ত 1044। আর যে তুমি বলের দ্বারা ধৃষ্ট হয়ে ভুবনলোক সৃষ্টি করে থাকো, সেই তোমাকে জল সৃষ্টির জন্য, তোমার প্রশস্তির জন্য, তোমার আনন্দের জন্য আমরা তোমাকে প্রার্থনা করি। পড়ব দ্বিতীয় খণ্ড থেকে একটি সূক্ত 1066। হে অগ্নি, আমরা তোমার সখ্যতা লাভ করলে কেউ হিংসে করতে পারবে না। তুমি আমাদের সখা হও। তৃতীয় খণ্ড থেকে পড়ছি 1073। এখানে দুজন দেবতা রয়েছেন, ইন্দ্র ও অগ্নি। হে ইন্দ্র, হে অগ্নি, তোমরা দুইজনে যজ্ঞকর্মের ঋত্বিক এবং জলের দ্বারা পরিবেষ্টিত হয়ে অবস্থান করো। তোমরা দুইজন সকল অন্নের মধ্যে এবং কর্মের মধ্যে অবস্থান করো, সে বিষয়ে তোমরা জানো। এই সপ্তম অধ্যায়ের মন্ত্রদশটা ঋষি কবিরা হলেন আকৃষ্ট, মাসত্রয়, সিক্তা, নিবাবরী, কশ্যপ, মারীচ, মেধাতিথি, কান্ন, হিরণ্যস্তূপ, আঙ্গিরস, অবৎসার, কাশ্যপ, যমদগ্নি, ভার্গব, কুৎস, আঙ্গিরস, বশিষ্ঠ, মৈত্রা, বরুণী, ত্রিশক, কান্ন, শ্যাব্যাস্য, আত্রেয়, সপ্ত ঋষি, অমহিউ, আঙ্গিরস, সুনশ্বেপ, আজিগর্তি, মধুছন্দা, বৈশ্বামিত্র, মান্ধাতা, যৌবনাস্য, গোধা, ঋষিকা, অসিত, কাশ্যপ বা দেবল, ঋণঞ্চয়, রাজর্ষি, শক্তি, বাশিষ্ঠ, পর্বত ও নারদ, কান্ন, মনু, সংবরণ, বন্ধু, সুবন্ধু, সুতবন্ধু, বিপ্রবন্ধু, গোপায়ন বা লোপায়ন, ভুবন, আপ্তা, সাধন বা ভৌবন। সকলকেই আমার প্রণাম জানাই।